হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কাতলান মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1955 সালের একটি জঙ্গল দেখতে পাচ্ছি, যেখানে মারিয়া নামের একজন গুন্ডার কাছে আমরা তার লোকদেরকে দেখতে পাচ্ছি। সেই মুহূর্তে তাদের কাছে কিছু লোক আসে, তারা এসে জানায় যে জঙ্গলের কিছু হাতি এখানে পাগল হয়ে গেছে, সেই কারণে তাদেরকে কেউ ঠিক মতো সামলাতে পারছে না। সেই কারণে তারা তাদের কাছে সাহায্য চাইতে এসেছে, কারণ দুদিনের মধ্যে সেই হাতি এখানে অনেকগুলো খুন করে ফেলেছে। সেই হাতি অনেকজনকে মেরে ফেলেছে। খুব শীঘ্রই যদি এর জন্য কিছু না করা হয় তাহলে সেই হাতি এখানে আরো সবাইকে মারতেই থাকবে। সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদেরকে তোমার সাহায্যের প্রয়োজন হবে। এরপরেই আমরা দেখতে পারি মারি এখান থেকে সেই আন্নাকালির জঙ্গলে তাদের সাথীদেরকে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে কিছু প্ল্যান বানানোর চেষ্টা করে। মারির একজন লোক এখানে গাছে উঠে যায় এবং সে হাতিটাকে তার দিকে ডাকে। তখনই এখানে মারি ইচ্ছা করে তার উপর গুলি চালিয়ে দেয়, ফলে সেই হাতিটাকে সে তার জালে ফাঁসিয়ে সেখানে শেষ করে ফেলে। এরপর তারা এখানে আরো প্ল্যান করে যে এই জঙ্গলে থাকা 45 জন শিকারীকে সেখানে মেরে ফেলা হোক, যাতে তারা পুরো জঙ্গলটার উপরেই রাজত্ব করতে পারুক। এর ফলে তারা এখানে আরো বেঁচে থাকা হাতিদেরকে মারতে পারবে এবং তাদের দাঁতগুলোকে নিয়ে এখানে বাইরে পাচার করতে পারবে। এক পর্যায়ে বেঁচে থাকা শিকারীগুলো এখানে বাধ্য হয়ে মারিকে এর জন্য সাহায্য করে। মারি সেই হাতিগুলো দাঁতগুলোকে জোগাড় করে সেগুলোকে বাইরে বেঁচে দিত এবং তাদের বডিটিকে এখানে গাড়ির মধ্যে দিয়ে জ্বালিয়ে ফেলতো। এটাই মারির এখন ধান্দা হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা কাহিনী প্রেজেন্টের সিনে দেখতে পাচ্ছি। মারির লোকেরা এখানে দাঁতগুলোকে পাচার করছিল, কিন্তু তখনই তাদের পিছনে এখানে পুলিশেরা পড়ে যায়। প্রত্যেকটা মুহূর্তেই পুলিশরা তাকে এখানে ফলো করছিল, কিন্তু তারা এখানে কোনো রকম ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এরপর যখন পুলিশরা এই ব্যাপারটা এসপি কে জানায়, তখন সেই ব্যাপারটা শুনে এসপি অনেক বেশি রেগে যায়, কারণ এসপি যেভাবে হোক তাকে এখানে ধরতে চাইছিল। এরপর আমরা দেখতে পারি এসপি তার গাড়ি থেকে নামে এবং তাদের গাড়িটিকে চেক করতে চালু করে দেয়, যেই গাড়ির মধ্যে সেই হাতির দাঁতগুলো রাখা ছিল। আর সেই দুজন ব্যক্তি যারা সেই হাতির দাঁতগুলোকে সেখানে রেখে চলে এসেছিল, তারা এখান থেকে মারির কাছে আসে এবং তাকে এসে পুরো ব্যাপারটা খুলে বলে। মারি তাদের কথা শুনে তাদেরকে এখানে ছেড়ে দেয় না, তাদেরকে এখানে সে অনেক বেশি মারধর করে। তারপর আমরা দেখতে পারি মালি সেই গ্রামে থাকা একজন শিকারীর কাছে যায়। সেখানে গিয়ে সে তার উপরে সন্দেহ করতে চালু করে দেয়। সে ভাবতে লাগে আলী হয়তো এই ব্যাপারটা পুলিশকে জানিয়েছে। তখনই আমরা দেখতে পারি সে আলীর পিছনে একটি মেয়েকে দেখতে পারে। সেই মেয়েটিকে দেখা মাত্র তার চুলের মুঠি ধরে তাকে ঘরে নিয়ে যায় এবং তার সাথে এখানে অত্যাচার করে। এখানে দেখে আমরা বুঝতে পারছি মারি কিভাবে গ্রামের লোকেদের উপর এভাবেই টর্চার করতো। এক তো তাদের কাছে এখান থেকে ফ্রিতে কাজ করিয়ে নিত এবং তার উপর তাদের উপর এখানে অত্যাচারও করত। গ্রামের লোকেরাও মারিকে এখানে অনেক বেশি ভয় পেত, কিন্তু তারা কখনোই সাহস পায়নি তার উপর এখানে কথা বলার। এর পরের দিনে আমরা দেখতে পারি মারি এখানে তাদের সাথীদের সাথে কথা বলে এবং সেখানে গিয়ে বলে যে এভাবেই যদি মালগুলো ধরা পড়ে যায় তাহলে তো তাদের ভবিষ্যতে অনেক বেশি লস হতে পারে। তাদের এখানে কথাবার্তার পর তারা ঠিক করে যে এরপর এখান থেকে মালটা মারি নিজেই সাপ্লাই করতে যাবে। সেই জন্য সেই দিন থেকে মারি এখানে গাড়ির মধ্যে মালটিকে সাপ্লাই করে সেটিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে এসপি এখানে ব্যারিকেড লাগিয়ে তাদেরকে সেখানে আটকিয়ে দেয়। কিন্তু এখানে মারি একদমই থেমে যায়নি, সে গেটটাকে সেখানে ভেঙে এগিয়ে চলে যায়। এই জন্য বাধ্য হয়ে এসপিরাও তাকে ফলো করতে চালু করে দেয়। এই মুহূর্তে আমরা এডি নামের একটি লোককে দেখতে পাচ্ছি। তিনি তার গাড়ি নিয়ে সেই সামনের রাস্তা থেকেই আসছিল এবং তিনি তার বন্দুকটিকে বের করে তার উপরে এখানে চালাতে শুরু করে। তার সাথেও এখানে অনেক বেশি লোকেরা ছিল এবং তার ভাই রবি নামের একজন ব্যক্তিও সেখানে ছিল। তাদের তিনজনের মধ্যে এখানে অনেক গুলিগালা হচ্ছিল। এর মাঝে কিছু পুলিশ অফিসাররা সেখানে মারাও যায়, কিন্তু শেষ পর্যন্ত এখানে এডি মারির ওপর পিছন থেকে আক্রমণ করে এবং তাদের সমস্ত মালগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। এডির অপোনেন্ট তখন জানায় যে এই মালটিকে এখন গুজরাটে পৌঁছাতে হবে। অন্যদিকে আমরা মারিকে দেখতে পাচ্ছি সে তার মালটি চুরি হয়ে যাওয়ার কারণে অনেক বেশি রেগে ছিল। সেই কারণে সে তার পার্টনারকে ফোন করে এবং তাকে জানায় যে এখন কিছুভাবে হোক সেই মালটিকে আবারও ফেরত আনতে হবে। এটা বলে সে আরো বলে যে তাদের কাছে এমন একজন ব্যক্তি রয়েছে, সে এই কাজটি ঠিকভাবে করে আসতে পারবে। আর এখানে আমরা হিরোর এন্ট্রি দেখতে পারি, অ্যান্থনি। তার এন্ট্রিতে এখানে তার সমস্ত অ্যাকশন গুলো দেখিয়ে দেওয়া হয়, সে কিভাবে গুন্ডাদেরকে মেরে তাদের কাছ থেকে বদলা নিত। সে সমস্ত মালগুলো এখানে গাড়িতে লুট করে দিয়েছে। সেখানে রবি ড্রাইভারকে বলছিল যে তুমি মরে যাও তাও ঠিক আছে, কিন্তু মালগুলো যেন এখানে কোনো রকম ভাবে বাইরে না ফাঁস হয়ে যায়। তারপর ড্রাইভার এখান থেকে গাড়িটিকে নিয়ে চলে যায়। এডি এখানে সেই গাড়িটার পিছনে অন্য একটি লোকও লাগিয়ে রেখেছিল। কিছুটা যাওয়ার পর যখন
রাস্তায় এখানে একটি টানেল আসে, তখনই আমরা দেখতে পারি তার গাড়িটার সামনে আগে এবং পিছনে দুটো লরি চলে আসে। গাড়িটিকে এখানে ইচ্ছে করে নিয়ে আসা হয় যাতে এই গাড়িটির সাথে ওই গাড়িটি পরিবর্তন করা যেতে পারে। এরপর যখন এখানে মোড়টি আসে তখনই পাশের মোড় থেকে সেই সেম টু সেম একটি গাড়ি বেরিয়ে আসে। এর ফলে পিছনের লোকেদের এখানে সন্দেহ হয় না। এরপর কিছুটা আগে গিয়ে সেই ড্রাইভারটা তার পাশে থাকা লোকটিকেও সেখানে মেরে ফেলে। আর আমরা এখানেই বুঝতে পারি এই ড্রাইভারটা মারিরই লোক ছিল। আর সেই লোকগুলো যে গাড়িটিকে এখানে ফলো করছিল সেটাও কিছুটা আগে গিয়ে একটা ব্রিজের ওপর থেমে যায় এবং তার থেকে ড্রাইভার গুলো নেবেও কাছ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে যে গাড়িটার মধ্যে এখানে সেই দাঁতগুলো ছিল সেই গাড়ির ড্রাইভারটি আর কেউ না এখানে অ্যান্থনি ছিল। আর সে সেই হাতির দাঁতগুলোকে নিয়ে মারির কাছে আবার ফেরত নিয়ে আসে। আর এখানে আমরা আরো জানতে পারি সেই আইসপিটা এখানে অ্যাডির জন্যই কাজ করত। আর সে যেভাবেই হোক এখানে মারিকে ধরতে চেয়েছিল। সেই কারণে এখন তারা যেভাবেই হোক অ্যান্থনির ব্যাপারে খোঁজ করতে চাইছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে কিভাবে একজন ব্যক্তি তাদের চোখের সামনে থেকে মালগুলোকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা এখানে মারির কারখানাটিকে দেখতে পাচ্ছি যেখানে ছোট ছোট বাচ্চারাও কাজ করত। আর তারা ঠিকমতো কাজ না করতে পারলে তাদেরকেও এখানে মারধর করা হতো। এরপর একদিন যখন অ্যান্থনি গাড়িতে মাল নিয়ে যাচ্ছিল ব্যারিগেটিং লাগিয়ে এসপি দাঁড়িয়েছিল। প্রথমে তো অ্যান্থনি ড্রাইভার গাড়িটিকে এখানে পিছনে নিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যান্থনি তখন তাকে সেখানে মানা করে দেয়। তারপর তাদের কাছে এখানে এসপি আসে এবং এসপি এসে গাড়িটিকে ভালো করে চেক করে। গাড়িটিতে চেক করে তারা কোথাও হাতির দাঁত পায়নি। এই সমস্ত কথাগুলো যখন রবি জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়। আর সে সেই মুহূর্তে এখানে অ্যান্থনিকে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তার ভাই অ্যাডি তখন তাকে সেখানে থামিয়ে দেয়। অন্যদিকে আমরা অ্যান্থনিকে দেখতে পাচ্ছি সে অ্যাডির বাচ্চার পাশে এখানে খেলছিল। তখনই সেই মুহূর্তে তার কাছে মারির ফোন আসে। মারি তাকে বলছিল একটা হাদসার জন্য এখানে 40 জনের মৃত্যু হয়ে গেছে, সেই কারণে আমরা আমাদের মালটিকে সাপ্লাই করব। অ্যান্থনি এখানে একটা ড্রেস আপ করে অ্যাম্বুলেন্স নিয়ে মৌচুরির অফিসে পৌঁছায়। সেখানের এমএলএ তাকে বলে যে তাকে যদি মারিরা পাঠায় তাহলে তাকে মার্সেলের পিছন থেকে আসতে হবে। তখনই সেখানে আমরা অ্যান্থনিকে দেখতে পারি সে সেখানে ডক্টরের সাথে গিয়ে দেখা করে। সেখানে ডক্টর জানায় যে সেই সমস্ত লাশগুলোকে এখানে পোস্টমর্টম করা হয়েছে। সেখানে পোস্টমর্টমেতে বডির বদলে এখানে হাতির দাঁতগুলোকে বেঁধে রাখা হয়েছিল। আর সেই বডিগুলোকে একটি ক্যাবিনেটে করে সেইখান থেকে নিয়ে আসা হয়েছিল। তারা যখন এই অ্যাম্বুলেন্স গুলোকে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে এসপি চলে এসেছিল এবং তারা এই গাড়িটিকে সেখানে থামিয়ে দিয়েছিল। সেখানে থাকা এমএলএ এসপি কে এগুলো করতে বারণ করেছিল, কিন্তু এসপি এখানে কারোর কথা শুনতেই রাজি হচ্ছিল না। তারা বডিগুলোকে এখানে চেক করার জন্য বলছিল। তখনই আমরা মারির একটি লোককে দেখতে পাচ্ছি, তিনি মারিকে ফোন করে এই সমস্ত ব্যাপারগুলো জানাচ্ছিল যে তাদের সমস্ত মালগুলো এখন ধরা পড়ে যেতে চলেছে। এইটা শুনে তো মারি এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু ক্যাবিনেটটাকে যখন এখানে খোলা হয় তখন তার মধ্যে এখানে কোনো হাতির দাঁতই পাওয়া যায় না। এটা দেখে তো এসপিও এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগে যে হয়তো হাতির দাঁত থেকে এখানে বডির ভিতরে লুকিয়ে রাখা হয়েছে। সেই কারণে সে সমস্ত বডিগুলোকে সেখানে সিজ করিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি সেই সমস্ত বডিগুলোকে এখান থেকে নিয়ে যায়। এই ব্যাপারটা এখন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, যেখানে জানা যাচ্ছে যে যেখানে বডির মধ্যে হাতির দাঁতগুলোকে ঢুকিয়ে পাচার করা হচ্ছে। এখানে আমরা মারিকে দেখতে পাচ্ছি সে তার একটা লোককে ফোন করে বলছিল যে এই সমস্ত কিছুর ভিতরে যেন তার নাম এখানে না ধরা পড়ুক, এর জন্য এখানে অ্যান্থনিকে মারতে হলে মেরে ফেলা হোক। এরপর আমরা দেখতে পারি সমস্ত লোকের নজরে এখানে সেই পোস্টমর্টমের রিপোর্টের ওপর ছিল। এরপর আমরা দেখতে পারি মর্চুরির থেকে ডক্টর বাইরে বেরিয়ে আসে। সে সবাইকে জানাচ্ছিল যে এখানে বডির ভিতর থেকে কোনো হাতির দাঁত পাওয়া যায়নি। এইটা শুনে এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর এখান থেকে আমরা কাহিনী একটু ফ্ল্যাশব্যাকে দেখতে পারি, যেখানে আমরা অ্যান্থনিকে দেখতে পাচ্ছি সে অনেক আগে সেই লোকেদের দ্বারা সেই হাতিগুলোর দাঁতগুলোকে ঠিক জায়গাতে পৌঁছিয়ে দিয়েছিল। তারা এখানে হাতির দাঁতগুলোকে কোনো বডির মধ্যে ঢোকায়নি, তারা বরং সেই বডির নিচে থাকা যে ফ্রিজার গুলো ছিল তার মধ্যে এক এক করে লুকিয়ে রেখেছিল। এরপর এই সমস্ত কিছুর পর অ্যান্থনি, আলী এবং আরো একটা ব্যক্তি এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে তাদের গাড়িটি সেখানে উল্টে যায়। সেই মুহূর্তে সেখানে রবি পৌঁছে যায় তার সমস্ত লোকেদেরকে সাথে করে নিয়ে এসে। এরপরেই আমরা দেখতে পারি অ্যান্থনি তাদের সাথে সেখানে লড়াই করতে চালু করে দেয়। শেষ পর্যন্ত রবি এখানে অ্যান্থনির উপর
বন্দুক ধরে নেয়, কিন্তু অ্যান্থনি তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তার উপর সেখানে ধরে ফেলে এবং সে একটুও না ভেবে তার উপরে গুলিও চালিয়ে দেয়। সে সেই সমস্ত লাশগুলোকে ব্যাগের মধ্যে ভরে এডির বাড়িতে পৌঁছে দেয়। এই ব্যাপারটা যখন এখানে এডি জানতে পারে তখন সে এখানে অনেক বেশি স্যাড হয়ে অনেক বেশি রেগে যায়। এরপর আমরা এখানে অ্যান্থনিকে দেখতে পাচ্ছি, সে এখানে আলির সাথে একটি বাড়ি বসেছিল আর তাদের তৃতীয় সাথে সে চুপি চুপি এখানে কাউকে একটা ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার ফোন করার আগে অ্যান্থনি তাকে এসে ধরে ফেলে, কারণ এদের সবার মধ্যে সে একমাত্র সেই গাদ্দার ছিল। প্রত্যেকটা মুহূর্তের খবর সে এডিকে দিচ্ছিল, সেই ব্যাপারটা অ্যান্থনি এখানে আগে থেকেই বুঝতে পেরে গেছিল। এরপর এখান থেকে কাহিনীটি অনেক এগিয়ে যায়, যেখানে আমরা একদিন দেখতে পাচ্ছি আলি এখানে তার মেয়ের পার্টিকে এখানে ঠিক করে হসপিটাল থেকে বাড়ি ফিরছিল আর তার ওয়াইফ তার হুইল চেয়ার থেকে এখান থেকে নিয়ে রাস্তা ক্রস করছিল। তখন সেই মুহূর্তে সেখানে একটি বাইকওয়ালা সেখান থেকে ক্রস করে বেরিয়ে যায়, তাদের সবার নজর তার উপরই ছিল। তখনই অন্যদিকে একটা ট্রাক এসে তার মেয়েকে উড়িয়ে দিয়ে চলে যায়। এইটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আলি তার মেয়েকে বাঁচানোর জন্য তার মেয়ের পিছনে ছুটে, তখনই অন্যদিকে আমরা ট্রাকওয়ালাটাকে দেখতে পাচ্ছি, সে সেখানে এডিকে ফোন করে জানাচ্ছিল যে তাদের এখানে টার্গেটটা মিস হয়ে গেছে। আর এখানে আমরা জানতে পারি সেই ট্রাকওয়ালা টার্গেটটি এখানে এডি ছিল, কিন্তু তার জন্য এখানে তার মেয়ের এখানে আঘাত লেগে গেছে। সেই জন্য সেই মুহূর্তে আলি তাড়াতাড়ি করে তার মেয়েকে নিয়ে সেই পাশে থাকা হসপিটালে নিয়ে যায়। তখনই আমরা সেই মুহূর্তে সেই হসপিটালে অ্যান্থনিকেও দেখতে পাচ্ছি। ডক্টর এখানে আলিকে বলছিল যে অপারেশন করার জন্য এখানে অনেক বেশি পয়সার প্রয়োজন হবে, আর নয়তো সার্জারিটাকে এখানে শুরু করা যাবে না। সেখানে ডক্টর আরো জানাচ্ছিল যে আপনি যদি চান তাহলে আপনার মেয়েকে আমরা গভর্নমেন্ট হসপিটালে শিফট করতে পারবো, সেখানে সার্জারির জন্য এত বেশি পয়সা লাগবে না। কিন্তু অ্যান্থনি সেখানে জানায় যে সে পয়সার জোগাড় ঠিক করে নেবে, তারা শুধু এখানে সার্জারিটাকে শুরু করুক। এরপর আমরা দেখতে পারি এখান থেকে অ্যান্থনি এবং আলি মারির কাছে পয়সা নিতে যায়, কিন্তু মারি যে ছিল সে তাকে এখানে পয়সা দেওয়ার জন্য মানা করে দেয়, উল্টে তাদেরকে এখান থেকে তাড়িয়েও দেয়। আর এই ব্যাপারটাই এখানে অ্যান্থনির একদমই পছন্দ হলো না, সেই কারণে সে মনে করলো সে যেভাবে হোক এবার মারিকে মজা দেখিয়ে ছাড়বে। অ্যান্থনি এবং আলি এখানে কথা বলে, সেখানে অ্যান্থনি তাকে বলছিল যে বাচ্চার চিকিৎসা করার জন্য এখানে শুধুমাত্র একটা হাতির দাঁত লাগবে, তারা সেই হাতির দাঁত থেকে এখানে বিক্রি করে বাচ্চা মেয়েটির চিকিৎসা ঠিকভাবে করিয়ে নিতে পারবে। তারপর তারা এখানে হাতির দাঁত থেকে পাচার করার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে হাতি ধরার জন্য। সেই মুহূর্তে তারা জঙ্গলে একটি হাতিও দেখতে পায়, সেই হাতিটির ওপরে এখানে প্রথমবার গুলি চালানো হয়, কিন্তু সেই গুলিটি সেখানে মিস হয়ে যায়। আর সেই হাতিটি তাদেরকে দেখার পর এখানে তাদের পিছনে পড়ে যায়। হাতিটিকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো এখানে পাগল হয়ে গেছে। তাদের প্ল্যান অনুযায়ী সেই হাতিটি তাদের জালে এখানে ফেসে যায় এবং অ্যান্থনি সেই হাতিটিকে শেষ পর্যন্ত মেরে ফেলে দেয় আর তার দাঁতগুলোকে ওখানে কেটে ফেলে। সেই দাঁতগুলোকে এখানে শহরে পাঠানোর জন্য তারা সেটিকে প্যাক করে নেয়। তারা সেখানে একটি নৌকার উপর বসে সেখান থেকে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর মৃত হাতিটিকে যখন মারি এখানে দেখতে পারে, সেটাকে দেখে সে বুঝতে পেরে যায় যে এটা অবশ্যই অ্যান্থনি করেছে। সেজন্য সে তাড়াতাড়ি করে সেই নৌকার লোকটিকে ফোন করে এবং তাকে তাড়াতাড়ি অর্ডার দেয় যে সেইখানে থাকা অ্যান্থনিকে তাড়াতাড়ি শেষ করে ফেলতে। এরপর আমরা দেখতে পারি সেই নৌকাটির উপরে এখানে অ্যান্থনির উপর অ্যাটাক হওয়া চালু করে দেয়। অ্যান্থনি প্রথমেও তাদের সাথে লড়াই করে এবং তাদেরকে এখানে অনেকটি আহত করে ফেলে। অ্যান্থনি যখন শেষ পর্যন্ত এখানে বেঁচে যায় তখনও তার পিছনে এখানে কিছু নৌকাগুলো ফলো করে যাচ্ছিল। তারা এখানে অ্যান্থনির উপর গুলি চালাতে শুরু করে। তখন আমরা দেখতে পারি সেই নৌকায় থাকা একটা বন্দুক নিয়ে অ্যান্থনিও তাদের উপর গুলি চালাতে শুরু করে। দেখতে দেখতে এক পর্যায়ে সেই নৌকাটা এখানে ব্লাস্ট করে যায় এবং অ্যান্থনি যে ছিল সে সাঁতার কাটতে কাটতে একটি দ্বীপে পৌঁছে যায়। সে সেখানে পৌঁছে একটি মেয়েকে দেখতে পারে। সেই মেয়েটি অ্যান্থনিকে এখানে তার গাড়িতে বসিয়ে মেন্ডিস নামের একজন ব্যক্তির কাছে নিয়ে যায়, যে লোকটিও এইভাবে এই হাতিদের দাঁতগুলোকে নিয়ে পাচার করতো। তখনই আমরা দেখতে পারি তাদের গাড়ির পিছনে এখানে কিছু লোকেরা পড়ে যায় এবং তারা তার উপরে ফায়ারিং করতে চালু করে দেয়। এটি দেখে মেয়েটিও তাদের উপর ফায়ারিং করতে চালু করে দেয়। তখন আমরা দেখতে পারি একটি গুলি তাদের গাড়ির এখানে চাকাতে গিয়ে লাগে, ফলে তাদের গাড়িটি এখানে ব্লাস্ট হয়ে যায়। এদিকে আমরা অ্যান্থনি এবং সেই মেয়েটিকে দেখতে পাচ্ছি, তারা এখানে ভালোভাবে গাড়িটিকে নিয়ে এগিয়ে যায়। তারা রাস্তার জঙ্গল থেকে পার করার সময় এখানে সামনে আরো একটি গাড়ি দেখতে পারে। তারা এখানে তাদের সামনে চলে আসে আর সেই মুহূর্তেও পিছন থেকে একজন ব্যক্তি বাইক নিয়ে চলে আসে। তাদের পিছন থেকে একটি লোক আসে এবং আসা মাত্র তাকে এখানে জিজ্ঞাসাবাদ করতে চালু করে দেয়। মেয়েটি তখন থেকে জানায় যে এই ব্যক্তিটি এখানে মালটাকে বিক্রি করার জন্য এসেছে
আর অ্যান্থনি তাদেরকে সেই হাতির দাঁতগুলোকে দেখায়। তারপর আমরা দেখতে পারি তারা সবাই মিলে এখানে তাকে নিয়ে মেন্ডিসের কাছে নিয়ে যায়। আর মেন্ডিস নামে সেই ব্যক্তির হাতির দাঁতের বদলে অনেকগুলো পয়সা দেয়। এর পরের সিনে আমরা দেখতে পারি মারি যে ছিল সে পুরো গ্রামে এখানে আতঙ্ক ছড়াচ্ছিল। সে এখানে আলীর পুরো পরিবারটিকে শেষ করে ফেলে শুধুমাত্র এখানে আলীকে ছেড়ে। মারি এখানে আলীর সামনেই তার অসুস্থ মেয়েটিকে নিয়ে তুলে পাছাড় মেরে দেয়, যার ফলে তার মেয়ে সেখানেই মারা যায়। আর তার সাথে সাথে আলীর পুরো পরিবারটিকেও সে সেখানে শেষ করে ফেলে। এরপর অ্যান্থনি যখন পরের দিন সকালবেলা সমস্ত জিনিস সেখানে গিয়ে দেখে, সে অনেক বেশি অবাক হয়ে যায়। গ্রামের সমস্ত লোকেরা মিলে তাদের বডিটিকে সেখানে কবর দিতে নিয়ে যায়। আর আলী যে ছিল সে তো এখানে অনেক বেশি শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে তার বউ, ছেলে এবং মেয়েকে এখানে মারি মেরে ফেলেছে, যেখানে সে মারির সাথে এত বছর ধরে কাজ করে এসেছে তার সত্ত্বেও। রাতের বেলা আমরা এখানে অ্যান্থনিকে দেখতে পাচ্ছি, সে গ্রামের সমস্ত লোকেদের কাছে এই টাকাগুলোকে উড়িয়ে দেয়। সে সবাইকে সেখানে জানাচ্ছিল যে এই টাকাগুলো একটি হাতির দ্বারা, তাহলে যদি আমরা মারির বদলে নিজেদের জন্য হাতিগুলোকে মেরে দাঁতগুলোকে পাচার করি তাহলে এতে থেকে আমরা কত বেশি কামাতে পারবো। সে তাদেরকে আরো জানাচ্ছিল যে তোমাদের মধ্যে এত বেশি সাহস আছে যেখানে তোমরা একটা পাগল হাতিকে সামলাতে পারছো, কিন্তু তোমাদের মধ্যে এতটা সাহস নেই যেখানে তোমরা মারিকে সামলাতে পারবে না। গ্রামের লোকেরা এখানে অ্যান্থনির কথা শুনে অনেক বেশি অবাক হতে থাকে। এরপর আমরা দেখতে পারি অ্যান্থনি এখান থেকে চলে যায়। তখনই পিছন থেকে একটি মেয়ের আওয়াজ আসে। সেই মেয়েটি এখানে অ্যান্থনির সাথেই দাঁড়িয়ে ছিল। তারপর আমরা ধীরে ধীরে দেখতে পারি সেই মেয়েটির পাশে এখানে সমস্ত লোকগুলো জড়ো হতে চালু হয়ে যায়। তখন আমরা দেখতে পারি অ্যান্থনির পিছন থেকে এখানে মারির লোক আসে এবং সে এসে গ্রামের সমস্ত লোকগুলোকে এখানে হুমকি দিতে চালু করে। তাদেরকে সে জানাচ্ছিল যে যে এখানে মারির বিরুদ্ধে যাবে তার পরিবারকে এবং তাকে শেষ করে ফেলা হবে। তখনই আমরা দেখতে পারি সেই মুহূর্তে সেই মেয়েটি অ্যান্থনির কাছে একটি কুলহাড়ি নিয়ে আসে, আর অ্যান্থনি সেই কুলহাড়ির দ্বারা সমস্ত লোকগুলোকে সে এখানে মেরে ফেলে। আলী এটা দেখে সেখানে বুঝতে পেরে যায় যে তাকে যেভাবে হোক তার পরিবারের বদলাটিকে সেখানেই নিতে হবে। সে অ্যান্থনিকে মারির একটা সিক্রেট আড্ডার কাছে নিয়ে যায়, যেখানে আগে থেকে অনেকগুলো দাঁতগুলোকে সংরক্ষণ করা ছিল। এরপর আমরা এখানে মারির কাছে অ্যাডিকে আসতে দেখতে পারি, যেখানে অ্যাডি মারিকে বলছিল যে তার যেভাবে হোক অ্যান্থনির প্রয়োজন হবে, যেখানে সে প্রথমে যেভাবে হোক অ্যান্থনিকে শেষ করবে, তারপর সে তার ভাইয়ের এখানে লাশটিকে দফন করবে। এরপরে আমরা দেখতে পারি অ্যাডি এবং মারি যে ছিল তারা এখানে একসাথে মিলে কাজ করতে চালু করে দেয়। মারি এখান থেকে জঙ্গলে চলে যায়, অন্যদিকে অ্যাডি গ্রামের লোকেদের উপরে এখানে আক্রমণ করতে চালু করে দেয়। এক এক করে সে সমস্ত লোকদেরকে এখানে মারতে চালু করে দেয় এবং সবার কাছে অ্যান্থনির কথা জিজ্ঞাসা করতে চালু করে দেয়। কিন্তু আমরা গ্রামের লোকেদেরকে দেখতে পারি তারা তো আগে থেকেই এখানে রেডি ছিল, তারা বাড়ির মধ্যে এখানে বোমগুলোকে লুকিয়ে রেখেছিল। সেই জন্য তারা যখন সেখানে পৌঁছায় তখনই তারা বোমগুলোকে ব্লাস্ট করিয়ে দেয়। তার কিছুক্ষণ পরে এখানে অ্যান্থনি চলে আসে এবং সে এক এক করে সবাইকে এখানে শেষ করতে চালু করে দেয়। তাদের এখানে লড়াইয়ের মধ্যে এক পর্যায়ে এখানে অ্যাডি এবং মারি এখানে অ্যান্থনিকে দুর্বল করে ফেলে এবং গ্রামের লোকেদের সামনে তাকে নিয়ে একটি গাছের মধ্যে উল্টো ঝুলিয়ে দেয়। তখনই আমরা সেই মেয়েটিকে এখানে এন্ট্রি হতে দেখি। সে তার লোকেদেরকে নিয়ে এখানে সেই অ্যাডি এবং মারির লোকেদের উপর অ্যাটাক করতে চালু করে দেয়। প্রথম গুলিটি এখানে অ্যাডির মাথায় লাগে। এরপর আমরা দেখতে পারি এক এক করে সমস্ত লোকগুলোকে এখানে শেষ করে ফেলা হয়। আর এখানে আমরা জানতে পারি অ্যান্থনি আগে থেকে সেই মেয়েটিকে ফোন করে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল তাদেরকে সাহায্য করার জন্য। আর এখানে আমরা দেখতে পারি মারিকে সেই জায়গাতে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়, যেখানে কিছুক্ষণ আগে তারা অ্যান্থনিকে ঝুলিয়ে রেখেছিল। সেই মুহূর্তে সেখানে অ্যাডি চলে আসে আর গ্রামের সমস্ত লোকেরা এখানে হাতে মশাল নিয়ে মারিকে জীবন্তই জ্বালিয়ে ফেলে। আর এখানে আমরা অ্যান্থনিকে দেখতে পারি সে এখানে মারির সমস্ত লোকগুলোকেও মেরে ফেলে। আর এখানে যখন মুভিটি শেষ হতে চলেছিল তখনই আমরা লাস্টে দেখতে পারি দূরে একটি জঙ্গলে কেউ সাদা কালারের জামা পরে দাঁড়িয়েছিল। সেখানে সেই লোকটি কাউকে একটা ফোন করে জানাচ্ছিল যে তোমার বাড়িতে যদি ইঁদুর চলে আসে তাহলে তুমি কি করবে, তাকে তো তুমি হয়তো মেরে ফেলবে। এর সাথে সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়, অর্থাৎ এই মুভিটি হয়তো এখনো এখানে শেষ হয়ে যায়নি, এর কোনো নেক্সট পার্ট অবশ্যই আসতে চলেছে। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।